وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সবাই আমার সাথে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار. وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. বুজরিখলা দারুল উলুম কওমি মাদ্রাসা ও তিমখানার উদ্যোগে চতুর্থ বার্ষিক ইসলামী মহাসম্মেলনে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে পবিত্র একটি সময় জাকিরিনদের এক দামি সময় হলো মাগরিবের সালাতের পরে। দুনিয়াতে যত পীর আছে সমস্ত পীরের একই সবব, সকাল সন্ধ্যা মাওলার জিকির করা। সকাল সন্ধ্যা বলতে মাগরিবের পরে মালিকের জিকির করা। যেহেতু পীর সাহেবরা মাগরিবের পরে জিকিরের সময় দিয়েছেন, আমরা তাদের কথা অনুযায়ী আমরা ধরে নিতে পারি মাগরিবের সালাতের পরে সময়টা খুবই গুরুত্বপূর্ণ সময়। আল্লাহ তাআলা এমন একটি দামি সময়ের মধ্যে রাসূলের হাদিসের ভাষ্য অনুযায়ী এই জান্নাতের বাগানে, এই বুজুর্গখেলা গ্রামে এই অল্প কয়েকজন পুরুষ আছেন, আরো আছে। বাবা বলেন আরো আছে কিনা মানুষ? আছে আছে। একটি কথা সকলেই বলে, সবার ভাগ্যে ভালো কিছু জুটে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই বেহেশত বাগান এনেছেন, আমরা খুশি না বেজার? আপনাদের আওয়াজ শুনে মনে হচ্ছে আপনারা বেজার। আপনারা কি বেজার আসলেই? আমরা খুশি আলহামদুলিল্লাহ। এজন্য প্রকৃত মুমিনের কাজ হলো, যদি কোনো মালিক কোনো মুমিনকে নিয়ামত দান করেন তাহলে মুমিনেরা তারা সঙ্গে সঙ্গে মালিকের শুকর আদায় করে। তাহলে আমরা যারা এখানে এসেছি আমরা সকলেই মুমিন, আমরা সকলেই হৃদয়ের মলিকুটা থেকে আমরা কালিমাতুশ শুকর আদায় করছি, আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। এবার ভালো করে বুঝেন একটা কথা, এই যে আসলাম মাহফিলে দেখলাম অনেক দোকানপাট, এই মানুষগুলা বসে আছে দোকানপাটে।
বলুন তো, আল্লাহ যে হায়াত দিছে বাপ, এই হায়াতটা কি শেষ হবে না? কথা বলে শেষ হবে কিনা? আল্লাহ আমাদেরকে একটা হায়াত দিয়েছেন, 70 বছর হায়াত। আপনি ভালো কাজ করেন বা না করেন, আপনার হায়াতটা চলেই যাবে। বুখারী শরীফের হাদিস সাক্ষী, রাসূল বলেন কিয়ামতের ময়দানে 5টি প্রশ্নবিহীন মানুষ এক পার পরে আরেকটি পা ফেলাতে পারবে না। তার নাম্বার, প্রথম নাম্বার প্রশ্ন, তোমার জীবন, তোমার হায়াত তুমি কোন পথে ব্যয় করেছো? তাহলে হায়াতটা একদিন শেষ হয়েই যাবে, ঠিক কিনা বলে? আপনি মাহফিলে আসছেন তো হায়াত চলে যাচ্ছে, দোকানে বসে আড্ডায় আপনি ব্যস্ত, তাও হায়াত চলে যাচ্ছে। হায়াত যেটা আল্লাহ রিজার্ভ করে রেখেছেন আমার আপনার জন্য, সেটা একটা সময় শেষ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? তোমার গনা দিন ফুরাইয়া যাবে, গনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগিবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ঠিক কিনা বলেন বাবা? সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে বন্ধ হবে তোমার রঙেরই মেলা, কারে দিবা তুমি জোরে ধামাক, কারে দিবা তুমি জোরে ধামাক, কার মাথায় মারিবে লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, খবর শুনে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বসে তারা করিবে ক্রন্দন, ঠিক কিনা বলেন? আপনি বললেও ঠিক, না বললেও ঠিক। যখন আমার আপনার মৃত্যুর খবর শুনবে, মেয়েটা নাইরাতকুন নিয়ে গাড়ি কুস্তা কুল করে বাড়িতে চলে আসবে, বা ঠিক কিনা বলে? দেখবেন দোকানপাটে যে মানুষগুলো বসে আছে, আব্দুর রহমান মারা গেছে, সকালে চলে আসবে, আব্দুর রহিম মারা গেছে, সকলেই চলে আসবে, খবর শুনে সকলে এসে কান্নাকাটি করবে, ঠিক কিনা বলেন? খবর শুনে আসবে আত্মীয় স্বজন, তোমারে চার পাশে বসে তারা করিবে ক্রন্দন, সাজাইবে তোমায় মনের মত, সাজাইবে তোমায় মনের মত, কি সুন্দর পরিপাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, হিসাবের দিন গনিয়ে যাবে তোমার, হিসাবের দিন গনিয়ে যাবে, যৌবনে লাগিবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ঠিক কিনা বলেন? সময় একদিন চলে যাবে। এই যে সময় চলে যাবে, এই সময়তে কিছু ইবাদত করা দরকার আছে না নাই? আছে কিনা বলেন? এর আগে একটি বেয়াদবি মাপ চেয়ে নিচ্ছি। মানুষ ইনশাল্লাহ আসবে, ইনশাল্লাহ মানুষ আসবে, প্যান্ডেলের একদম শেষ দিকে আসবে ইনশাল্লাহ, আমি আর ধারণা রাখি। যদি বাবার একটু সামনে চলে আসেন, আমার কথা বলতে সহজ হয়। বেয়াদবি মাফ করবেন, সবাই একটু সামনে চলে আসেন, প্রত্যেকটা মাহফিলে একটু সুন্দর যাচ্ছে, আসেন বাবা, আসেন। আচ্ছা, এবার কথা শুরু করি। আমাদের সময় কম, যেহেতু আমরা বিষয়ভিত্তিক দিকে চলে যাই। এই যে আল্লাহ আমাদেরকে হায়াত দিলেন, এই হায়াতের মধ্যে ভালো কিছু কাজ করা দরকার আছে না নাই? আছে। আজকে বাংলাদেশ মাহফিল গুলা বলেন, জুমার আলোচনা গুলা বলেন, বক্তারা ওয়াজ করে, শ্রোতা খুব কান্নাকাটি করলো, বক্তাও কান্নাকাটি করলো, শ্রোতা কি শিক্ষা নিল, কি শিক্ষা পেল? বলে চাচা আপনি তো খুব কান্না করলেন, বক্তা কি ওয়াজ করছে সেটা তো আর বলতে পারি না, বক্তা ওয়াজ প্রকাশ খুব চমৎকার হয়েছে, ঠিক কিনা বলেন? তাহলে আমরা আজকে মাহফিল থেকে কিছু শিক্ষা নিব। এই যে আল্লাহ হায়াত দিন, হায়াত আমাদের কাজ কি? আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য।
এবার আমরা কি কাজ করব? এই কাজ সম্পর্কে আজকে ওয়াজ করব। দেখেন, আগে তরজমা করে নিচ্ছি। কোরআন কারীমের 109 নম্বর সূরা, সূরাতুস সাফফাতের 10 থেকে 12 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। যদি আমার আলোচনা মনোযোগ সহকারে শুনুন ক্লাসের মতো, ইনশাআল্লাহ আজকে মাহফিল থেকে আমার আলোচনা কিছু আপনি নিতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদেরকে এমন এক ব্যবসার সন্ধান দিব, ব্যবসা বাণিজ্য সন্ধান দিব, তুনজিকুম মিন আযাবিন আলীম, যে ব্যবসা বাণিজ্যটা, যে চুক্তিটা আমার সাথে করবা, এই চুক্তি করার কারণে তোমাকে আযাব থেকে নাজাত দিবে। তাহলে আযাব থেকে বাঁচার জন্য ব্যবসা করব কার সাথে? এই আওয়াজ হবে না, আরো জোরে কথা বলেন। আজকে কথা হবে আমার এবং আপনাদের সাথে। আপনার মন খারাপ? জবান খুলে বলেন, কার সাথে আমরা ব্যবসা বাণিজ্য করব? আল্লাহর সাথে। আওয়াজ করে বলতে হবে। আল্লাহর সাথে ব্যবসা কিভাবে দুনিয়াতে করে? আপনি 10,000 টাকা দিলেন, বিনিময়ে আপনাকে একটা দোকানদার মোবাইল দিল, ঠিক কিনা বলেন? টাকা বিহীন কি আপনাকে কিছু পণ্য দিবে? ঠিক আল্লাহ বলেন, বান্দা তুমি আমারে দুইটা জিনিস দিবা, আমি আল্লাহ তার বিনিময়ে তোমার দুইটা জিনিস দিব। আমরা আল্লাহকে দিব কয়টা? জবান খুলে বলুন, কয়টা? আল্লাহ আমাদেরকে দিব না কয়টা? দুইটা, সমান সমান। তাহলে আমাদের আজকে বিষয়বস্তু হলো, এই অল্প হায়াতের মধ্যে আমরা আল্লাহর সাথে বেচা কিনা করবো, দুইটা জিনিস আল্লাহর কাছে আমরা দিব, আল্লাহ আমাদেরকে দুইটা জিনিস দিবে। তাহলে এবার আসুন, এই দুইটা জিনিস কি, সেই বিষয়ের উপর আজকে আলোচনা করব। এক নাম্বার যেটা আল্লাহকে আমরা দিব, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। এক নাম্বার আল্লাহকে আমরা দিব, আল্লাহ এবং তার রাসূলের প্রতি আমাদেরকে ঈমান আনতে হবে। দুই নাম্বার, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, জান এবং মালের বিনিময়ে আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে হবে। তাহলে আমরা আল্লাহকে দিব কয়টা জিনিস? দুইটা। আল্লাহ আমাদেরকে দিব না দুইটা। আল্লাহ বলেন, বান্দা যদি তুমি আমাকে দুইটা জিনিস দাও, আমি আল্লাহ তোমাকে দুইটা জিনিস দিব। এক নাম্বার, ইয়াগফির লাকুম যুনুবাকুম, বান্দারে দুইটা জিনিস তুমি আমারে দিছো, দুইটা জিনিসের বিনিময়ে এক নাম্বার পুরস্কার তোমার আমি আল্লাহ দেব, তোমার গুনাহগুলো মাফ করে দিব। আরেক নাম্বার হলো ওয়ায়ুদখিলকুম জান্নাত, আরেক নাম্বার হলো তোমাকে আমি আল্লাহ জান্নাতে দিয়ে দিব। তাহলে এবার বুঝে থাকলে উত্তর দিবেন, আমরা আল্লাহকে দিব কয়টা জিনিস? আল্লাহ দিবেন কয়টা জিনিস? দুইটা। এবার এখন আমরা তাফসীরের দিকে চলে যাই। আল্লাহকে দুইটা জিনিস আমরা দিব, ঈমান এবং তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। আল্লাহর প্রতি ঈমান কি? আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, রাসূলুল্লাহর প্রতি ঈমান আনা লাগবে, রাসূলুল্লাহ এবং আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। বন্ধু আমার, এবার আল্লাহর প্রতি কি ঈমান আমরা আনবো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 2 নম্বর সূরা, সূরাতুল বাকারার 13 নম্বর আয়াতে বলেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার, তাদেরকে বলে দেন, তাদেরকে বলা হলো আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো যেমন মানুষেরা ঈমান এনেছে। মানুষ বলতে সমস্ত মুফাসসির কেরাম একমত হয়ে গেলেন, মানুষ মানে বোঝা হলো সাহাবায়ে কেরাম। আয়াত জানলাম তাদের মতো ঈমান আনতে হবে, সাহাবীদের মতো ঈমান আনতে হবে। এবার আসলে একটা হাদিস শুনে নেই। রাসূলুল্লাহ বলেন, আস-সাহাবী কান-নুজুম, আমার এক একটি সাহাবায়ে কেরাম হলেন তারকার মতো। আপনার মুরব্বী যারা জানেন, আগের দিনে লঞ্চ চালাতো তারা তারকা দেখে, ঠিক কিনা বলেন? নবী আমার বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমার এক একটা সাহাবী তারকার মতো। যদি তোমরা আমার এক একটা সাহাবীর অনুসরণ করো, ইহতাদাইতুম, তোমরা হেদায়েতের উপরে অটল থাকবে। আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। সাহাবায়ে কেরাম কি দৃষ্টান্ত রেখে দিয়েছেন আমাদের জন্য। ঈমান কেমন আনা লাগবে বন্ধু? সাহাবায়ে কেরামের ঈমান কেমন ছিল? বন্ধু আমার, আমাদের ঈমান এমন হয়ে গেছে, আমাদের মুসলমানদের ঈমান এমন হয়ে গেছে, যে ঈমান মসজিদের মধ্যে নেই, আবার সেই ঈমান হিন্দুদের পূজার মধ্যেও নেই। ঠিক
বন্ধু আমার, আজ আমরা মুসলমান দাবি করি। ও বজুরি খলার মুসলমান, আপনি বাবার সন্তান, আমিও বাবার সন্তান। বাবা মরার পরে বাবার সম্পদের মালিক আমরা যেভাবে হয়ে যাই, আজকে ইসলাম ধর্মটা আমরা পেয়েছি সেভাবে দাদাও মুসলমান, বাবাও মুসলমান। বাবার ঘরে জন্মগ্রহণ করার কারণে আমরাও মুসলমান। ঠিক কিনা বলে? বন্ধুগণ আমার, ইমানের দাম আমাদের কাছে নাই। রাসূলুল্লাহ সাহাবীরা জীবনের অন্তিম মুহূর্ত পর্যন্ত বেঈমানের কাছে, বাতিলের কাছে তারা মাথা নত করে নাই। সুবহানাল্লাহ বলবেন না? একটি ঘটনা বলাই লাগে ঈমান দীপ্ত আপনাদের ঈমানকে তাজা করার জন্য। বন্ধু আমার, রাসূলুল্লাহর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা কি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রোম রাজ্য, রোম সম্রাটের কাছে পাঠালেন। রোম সম্রাটের অর্ধেকটাকে দখল করার জন্য, বিজয় করার জন্য আব্দুল্লাহ ইবনে হুযাফাকে পাঠালেন। আব্দুল্লাহ রে, যাও তুমি রোম সম্রাটের কাছে যাও, রোম সম্রাট অর্ধেকটাকে তুমি বক্ষণ করে তুমি বিজয় করে নিয়ে আসো। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা চলে গেলেন। বাদশা বললেন, তোমাদের মাঝে আমির কি? আব্দুল্লাহ ইবনে হুযাফা দাঁড়িয়ে গেলেন। আব্দুল্লাহ ইবনে হুযাফা তিনি একদম সুদর্শন শরীর ছিল, তার চেহারা দেখতে খুব সুন্দর ছিল। বাদশা এবার ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ তোমাকে দেখতে খুব সুন্দর লাগে, চেহারা বড় সুন্দর, তোমার শরীরে ফিটনেস কত সুন্দর। আব্দুল্লাহ রে, তোমাকে আমি অফার করছি, যদি তুমি ইসলাম ধর্ম তুমি ছেড়ে দাও, কালিমা যদি তুমি ছেড়ে দাও, তাহলে আমার রোম সম্রাটের অর্ধেকটা আমার রাজ্য তোমার নামে আমি লিখে দিব। আরে আব্দুল্লাহ, শুধু তাই নয় রে, শুধু তাই নয়, আব্দুল্লাহ যদি তুমি ইসলাম ধর্ম ছেড়ে দাও, তাহলে আমার ঘরে একজন সুন্দরী মেয়ে আছে আব্দুল্লাহ, তোমার সাথে বিবাহের বন্ধন আবদ্ধ করে দিব। এবার দেখেন রাসূলুল্লাহর সাহাবী কি জবাব দিলেন। আর আমরা যদি হতাম, অর্ধেক রাষ্ট্র দিয়ে দিবে, ক্ষমতা দিয়ে দিবে, সুন্দরী মেয়েটাও বিবাহ দিয়ে দিবে। বলো বাদশা মহোদয়, ধর্ম পড়ে আমার, আপনি আমার রাজ্য লিখে দেন, আপনার সুন্দরী মেয়ের সাথে বিবাহ বন্ধন আবদ্ধ করে দেন। ঠিক কিনা বলে? মুসলমান বলবেই তো বন্ধু আমার, যেখানে আমার আল্লাহর সাথে শিরক করা হয় ওই জায়গায় মুসলমানের সন্তান বেশি। ঠিক কিনা বলেন? আজ বোঝা মনটা লেগেছে যান। ও যুবক ভাইরা, তোমার বিবেকের কাছে প্রশ্ন আমার। আমার জুমার মসজিদে 1000 না প্রায় 1500 মুসল্লি হয়। আমি আমার 1500 মুসল্লির কাছে বললাম, ও মুসল্লিরা, আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন, আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন, মুসলমানদের ধর্মের সবে বরাত হলো উৎসব, সবে কদর হলো উৎসব, ঈদুল ফিতর, ঈদুল আযহা হলো উৎসব। আপনি বলেন, একটাও হিন্দুর ছেলেকে আমাদের উৎসবে দেখছেন নাকি? আপনারা দেখছেন নাকি? মুসলমান, তাহলে মুসলমানদের ঈমান কেমন হয়ে গেল? আর সাহাবীদের ঈমান দেখুন কেমন। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলা হয়, আব্দুল্লাহ ইবনে হুযাফা রে, তোমার সম্পদ দিব, তোমার মেয়ে দিব। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলেন, বাদশা মহোদয়, আপনি আমাকে সব দিবেন, কিন্তু আমি আব্দুল্লাহ ঈমানকে আমার বিক্রি করব না। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনে হুযাফা যখন এই কথা বললেন, বাদশা মহোদয় বললেন, কি রে, শরীর খুব গরম, তার এবার জেলখানার মধ্যে আবদ্ধ করো। এবার ডাক্তারকে বলেন, ডাক্তার মহোদয়, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে খাবার দিবেন না, তাকে পানিও দিবেন না, শরীর যখন জীর্ণ শীর্ণ হয়ে যাবে তখন আব্দুল্লাহ ইবনে হুযাফাকে শুকরের গোশত, মদ মিশ্রিত পানি দিবেন। বন্ধুগণ আমার, রাসূলুল্লাহর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফার শরীর দুর্বল হয়ে গেল। বাদশার কাছে খবর গেল, বাদশা মহোদয়, আব্দুল্লাহ ইবনে হুযাফার শরীর দুর্বল হয়ে গেছে, তাকে এবার খাবার দেওয়া যায়। বাদশা মহোদয় বলে, ডাক্তার মহোদয়, আপনি এবার আব্দুল্লাহ ইবনে হুযাফারকে শুকরের গোশত দেন, পার মদ মিশ্রিত পানি দেন। আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, ডাক্তার কি খাবার আপনি আমারে দিলেন? বলো যে শুকরের গোশত দিলাম, মদ মিশ্রিত পানি দিলাম। আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাক দিয়া বলে, ডাক্তার আপনি এগুলো আমার সামনে থেকে সরিয়ে দেন, নয়তো আমি লাথি মেরে সবগুলা ফেলে দিব। ডাক্তার বাদশার কাছে গেলেন, বাদশাকে বললেন, বাদশা মহোদয়, আব্দুল্লাহ ইবনে হুযাফার শরীর দুর্বল হয়ে গেল,
একটু আগে দেখলাম দুর্বল, এখন দেখি বলে লাপ্তি মেরে খাবার গুলা ফেলে দিবে। বাদশাহ মহোদয় বলে, কে ডাক্তার? তার শরীর না দুর্বল? ডাক্তার বলে, বাদশাহ মহোদয়, আব্দুল্লাহ ইবনে হুযাফার শরীর দুর্বল হয়ে গেছে, কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযাফার ঈমান দুর্বল হয় না। আল্লাহু আকবার বলে। বন্ধু আমার, আব্দুল্লাহ ইবনে হুযাফা যখন এই কথা বললেন, বাদশাহ মহোদয় বললেন, ডাক্তার মহোদয় মন্ত্রী পরিষদকে বললেন, তোমরা গরম তেল করো। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বললেন, আব্দুল্লাহ রে, ইসলাম ধর্ম ছেড়ে দাও। দেখেন ভাইয়ার আমার, ইসলাম ধর্ম ছাড়াতে প্রথম দেখালেন লোক, তারপর খাবার বন্ধ করলেন, তারপরে মৃত্যুর ভয় দেখালেন। আর একটু জোরে বলেন, মুমিন কি মৃত্যুরে ভয় পায় নাকি? বলেন কথা বলেন না কেন? মুমিন কি মৃত্যুকে ভয় পায়? মুমিন মৃত্যুকে কখনো ভয় পায় না, মৃত্যুকে আলিঙ্গন করে। এ বন্ধু, যদি মুমিনরা যদি মৃত্যুকে ভয় করত, আজকে বজুরি খলার মুসলমান মাথার মধ্যে টুপি পড়তে পারতো না। আসসালাতু খায়রুম মিনান নাওম, ফজরের সময় শুনতো না। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ শুনতো না। বজরি খলার মুসলমান ইসলাম পেয়েছে সাহাবায়ে কেরামের রক্তের মাধ্যমে, ঠিক কিনা বলে? বন্ধু আমার, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে আনা হলো। আব্দুল্লাহ রে, কত বাজে শোনো? বন্ধুগণ আমার, আমি শেষ করে দিচ্ছি, 10 মিনিট সময় আমার দিয়েছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, আমাকে আগুনের মধ্যে ফেলে দিবেন, আমাকে তেলের মধ্যে দিবেন। এবার আব্দুল্লাহ তার ঈমান থেকে বিচ্যুত হচ্ছে না, সরে দাঁড়াচ্ছে না। এবার আমার ভাইয়েরা, বাদশাহ মহোদয় বললেন, তাহলে জেলখানা থেকে আরেকজন ধরে নিয়ে আসা হলো। ধরে নিয়ে আসার পরে তাকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো, গরম তেলের উপরে ফেলে দেওয়া হলো। এবার তার শরীর থেকে গোশত গুলো আলাদা হয়ে গেল। এবার বাদশা বলে, আব্দুল্লাহ ইবনে হুযাফা, মৃত্যুর ভয় কন্তরে ঢোকে না। আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাক দিয়ে বলে, বাদশা মহোদয়, জীবন চলে যাবে, কিন্তু মুসলমান তার ঈমান কখনো ছাড়বে না। সাহাবায়ে কেরাম হলো ঈমান এমন, আর আমাদের ঈমান হলো তেমন, যেখানে মালিকের সাথে শিরিক করা হয়, হিন্দুর চাইতে মুসলমানের সন্তান বেশি দেখাতে, ঠিক কিনা বলে? বন্ধুগণ আমার, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, ওয়া রাসূলিহি, রাসূলুল্লাহর প্রতি ঈমান আনতে হবে। রাসূলুল্লাহর প্রতি ঈমান আনা মানে হলো, রাসূলুল্লাহর প্রতি ঈমান আনা মানে হলো, রাসূলুল্লাহ যা বলেছেন তা পরিপূর্ণ আদায় করার নাম হলো রাসূলুল্লাহর প্রতি ঈমান আনা। 1 নাম্বার হয়ে গেল। 2 নাম্বার, যেটা আল্লাহর সাথে আমরা ক্রয় বিক্রয় করেছি, আল্লাহকে দিয়েছি, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি, জান এমন মালের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিনের এই দিন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় জীবন দিতে হবে, জান দিতে হবে।